এমন কোনো পৃথিবীতে আল্লাহর ওলি নেই, এমন কোনো ফিসার নাই, এমন কোনো নেতা নাই, এমন কোনো মানুষ নেই যে মানুষের জীবনে গুনাহ নাই। সব মানুষের জীবনে গুনাহ আছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা গুনাহ করার পর মাফ চায় তাদেরকে ভালোবাসেন কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহর কাছে বলেছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সকল বলুন আমিন। আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, নফসের উপর জুলুম করেছি, আপনি যদি মাফ না করেন আমি তো শেষ হয়ে যাব। 350 বছর পর আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন কে? এইজন্য মানুষ বলতে ভুল করেছেন, মাফ চাইতে হবে আল্লাহর কাছে। রাজি আছেন তো? যদি ভুল হয়ে যায়, যদি অন্যায় হয়ে যায়, জায়নামাজটা বিছিয়ে চোখের পানি সে আল্লাহকে বলেন ওয়ামাইয়া ফিরুজ যুনুবা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের গুনাহ খাতা আর কেউ মাফ করার আছে নাকি? অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান। অনুতপ্ত বান্দার চোখের পানি চোখ বেয়ে নাকেরে ঢোকাবে, জমিনে পাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর কাছে দুনিয়াতে দুইটা ফোঁটা উত্তম, দুইটা ফোঁটা পানি আল্লাহর কাছে উত্তম। কয়টা ফোঁটা? একটা হলো জিহাদের ময়দান রক্ত ফোঁটা। কেউ যখন ইসলামের জন্য, কেউ যখন কোরআনের জন্য আল্লাহর দরবারে জিহাদ করতে যায়, জিহাদের ময়দানে যায়, ওই জিহাদের ময়দানের রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদকারীকে মাফ করে দেয়। দ্বিতীয় নম্বর হলো অনুতপ্ত বান্দার চোখের পানি। অনুতপ্ত বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলুন। এই জন্য যত গুনাহ করেছেন, যত অন্যায় করেছেন, যত নিজের উপর জুলুম করেছেন, আল্লাহ বলেছে ওয়ারাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, মাই মার্সি এনকম্পাসেস অল থিংস। এমন কোন জায়গা নেই যে জায়গা আমি আল্লাহর রহমত নাই, সব জায়গায় কার রহমত? আল্লাহ বলেছে আমার রহমত চা, আকাশ থেকে এক ফোঁটা পানি পড়ে না। আমার রহমত চা, একটা গাছের পাতা ঝরে না। আমার রহমত চা, মানুষ একটা নিঃশ্বাস ফেলানোর ক্ষমতা নাই। আল্লাহ বলেছে সকল কিছুতে আমার রহমত বিস্তৃত। এই জন্য যখনই গুনাহ হয়ে যাবে